कार्तिके मासि कृष्णायां पंचदशां महानिशि पूजयेत् जहति यत्नेन काली विद्या प्रसिद्धति मृण्मयीं प्रतिमां कृत्वा महाकालीं प्रपूजयेत्। अर्थात कार्तिक मासेर कृष्णपक्षेर जे अमाबस्या सेई अमाबस्यार महानिशिते मृण्मयीर प्रतिमा गड़े जे महाकालीर पूजा करें तार उपरे देवी भीषण प्रसन्ना हये थाकेन। अशुभ शक्तिर विनाश शुभ शक्तिर जय और कয়েকদিন पर काली पुजो। आज আমরা মা কালী নিয়ে বেশ কিছু তথ্য সন্ধান করতে কিন্তু এসে গেছি। আমাদের সঙ্গে রয়েছেন লেখক তমগ্ন নস্কর। তমগ্নদা, মা কালী নিয়ে আপনি বই লিখেছেন এবং যে বিষয়টা নিয়ে বারবার উঠে আসে যে এই যে আমাদের কালী পুজো হয় বেশ 2-3 দিন পরেই রয়েছে দীপান্বিত অমাবস্যায় এই কালী পুজোটা হয়, এর মাহাত্ম্য কী? মানে আরও তো অমাবস্যা রয়েছে, দীপান্বিত অমাবস্যায় কেন করা হয়? আচ্ছা, দীপান্বিত অমাবস্যার বিষয়ে যেটা আছে একদম সরাসরি রুদ্রজামল তন্ত্র থেকে আমি বলি। कार्तिके मासि कृष्णायां पंचदशां महानिशि पूजयेत् जहति यत्नेन काली विद्या प्रसिद्धति मृण्मयीं प्रतिमां कृत्वा महाकालीं प्रपूजयेत्। अर्थात कार्तिक मासेर कृष्णपक्षेर जे अमाबस्या सेई अमाबस्यार महानिशिते मृण्मयीर प्रतिमा गड़े जे महाकालीर पूजा करें तार उपरे देवी भीषण प्रसन्ना हये थाकेन। आबार ब्योमकेश संहिता बोलছে তুল আর কে যত্ত মা বর্ষাং নিঃস্বার্ধে ঘোর দক্ষিণাম पूजये दिभिद्बभ्योतक्ता सर्वसिद्धिश्वर भवेत्। अर्थात जे व्यक्ति कार्तिक अमाबस्याते अर्धरात्रे भक्ति सहकारे मा कालीर पूजा करें से सर्वसिद्धि लाभ करे। और एकेबारे एबारे चले जाচ্ছি ব্যোমকেশ संहिता बोललाम सबगुली बोलले जिनिसटा खूब लागबे। एबार चले जाচ্ছি महानिशा निर्णय। बेशी किछु बोललाम ना कारण दुटो तो अलरेडी बोलेई दिएछि, आरो बेशी बोलले जिनिसटा खूब माने क्लांतिकर हये जाबे कि अनेक श्लोक स्तोत्र। दिव्याचार्ध प्रहरीखा चाद्दन्ते परमेश्वरी ऋतु दण्डात्मिका सा च रात्रिरुक्ता मुनीषिभि ततो वै दशो नाड्डन्त निशा महानिशा श्रिता सर्वदा च समाख्याता सर्वसाधन कर्मणि। अर्थात सूर्यास्तर पर अर्धप्रहर बा 4 दंड समय अर्थात 96 मिनट समय के बला हय दिवा, तारपर 6 दंड अर्थात 144 मिनट समय के बला हय रात्रि और सूर्यास्तेर प्रथम 10 दंड अर्थात 4 घंटा दिवा और रात्रि, तारपर 10 दंड काल अर्थात 4 घंटा हच्छे निशा एवं महानिशा। এই নিশা ও মহানিশাই হচ্ছে দেবী পূজার প্রশস্ত কাল। যদি 6টায় সূর্যাস্ত হয় আমরা ধরছি তাহলে 4 ঘন্টা বাদ দিয়ে পুজোয় বসতে হবে, রাত্রি 1টার মধ্যে পুজো সমাপ্ত করতে হবে। এবং মা কালীর অনেক রূপ আমরা শুনে থাকি, মা কালীর রূপ কতগুলো এবং তাদের মাহাত্ম্য কী রয়েছে? মা কালীর রূপ করতে গেলে আমাদের অনেকগুলি রূপভেদ আমরা পাই এবং সেই রূপভেদগুলির মধ্যে আমি তরলতন্ত্র অনুযায়ী মা কালীর 8টি রূপের কথা আমি বলছি। দক্ষিণা কালিকা, সিদ্ধ কালিকা, গুহ্য কালিকা, শ্রী কালিকা, ভদ্রকালিকা, চামুণ্ডা কালিকা, শ্মশান কালিকা এবং মহাকালিকা। এবং এই প্রত্যেকটি রূপেরই আলাদা আলাদা সাধনগত উপলব্ধি রয়েছে এবং তাদের কীভাবে তাদের পূজা করতে হবে সেই পূজার রীতি রয়েছে। তবে এর মধ্যে একমাত্র যেটা বলা হয় যে মা দক্ষিণা কালিকা যিনি আছেন তিনি একেবারেই গৃহীদের একেবারেই সাধারণের জন্য কিন্তু পূজা, কারণ তিনি সৃষ্টি স্বরূপা। বাকি রূপগুলি পূজার ক্ষেত্রে অবশ্যই গুরুর আদেশ নিয়ে এবং তারপরে এগোনোই উচিত। দীপান্বিতা অমাবস্যায় মায়ের কোন রূপটা পুজো করা হয়? আমরা তো সচরাচর মায়ের দক্ষিণা কালিকা রূপেই পুজো করি। এবারে বাংলায় সচরাচর বাংলায় মানে বাঙালি বলুন বাংলায় কোন রূপটা পুজো? আমাদের মণ্ডপে ঘরে সচরাচর যে মায়ের যে রূপটা পুজো হয় সেটা দক্ষিণা কালিকা অর্থাৎ ডানপা শিবের বুকের উপরে আপনারা দেখবেন। এবারে এখন তো বহু জায়গায় নানাভাবে নানা রকম মূর্তির বিবর্তন হচ্ছে, তো মানে তারা নিজের মতো বিবর্তন করছেন, মানে তার পিছনে ধর্মীয় কারণ কিছুই নেই, মানে একেবারেই এই থিম পূজার চক্করে পড়ে। ফলে এখন কোন মানুষ যে কী রূপে পূজা করছেন বলা খুব মুশকিল, কিন্তু যেটা সচরাচর হয়ে এসছে বা আমরা শিশুকাল থেকে যেটা এসছে সেটা মা দক্ষিণা কালী রূপের পূজা। এবারে দেখুন কারোর গৃহে মা কী রূপে সেবিত হন, মানে বিভিন্ন গৃহে যে স্বপ্নাদিষ্টা মায়েরা রয়েছেন, তো তারা যে কল্পে রয়েছেন তাদেরকে তো সেই কল্পে বা সেইভাবেই পূজা করতে হবে না। সেই এবং মা কালীর শ্যাম বর্ণ নিয়ে বারবার কথা হয় যে এই পুজোটা মানে শ্যাম রঙের
মূর্তি পুজো করা হয় এই দীপান্বিতা অমাবস্যায়, এরকম বলা হয়ে থাকে। এর কোনো কি মাহাত্ম্য রয়েছে? শ্যামা রঙের মানে শ্যাম বর্ণের ক্ষেত্রে যেটা বলা হয় যে মায়ের রং তো ঘোরতর কৃষ্ণবর্ণা, কারণ তিনি সব কিছু শোষণ করেছেন, সব রং যিনি শোষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ রং বা কালো রং। আমরা তো সবাই জানি যে আমাদের সেই বিজ্ঞানে পড়ানো হতো যে কেন কালো রঙের চাদর শীতকালে পরা হয়, যে কারণ কালো রং সব রং শোষণ করে নেয় এবং তাই গরম বেশি হয়। তো তেমনি আমার মাও সমস্ত রং শোষণ করে নেন, আমাদের যাবতীয় চিন্তা ভাবনা অর্থাৎ বিভিন্ন রঙকে না আমরা একটা ধরতে পারি, যেমন হলুদ রং হচ্ছে হাসি খুশির রং, লাল রং হচ্ছে একটা অনুরাগের রং। তো এই সব কিছু অনুভূতি গিয়ে যেখানে শেষ হচ্ছে তিনি হচ্ছেন কালিতে, তিনি কৃষ্ণবর্ণা। এবারে ঘোর ও কৃষ্ণবর্ণা থেকে এই যে শ্যামবর্ণা, শ্যামবর্ণা বলা হয় এই যে শ্যাম রং, ওই যে মেঘের মতো একটা শ্যাম রং বা এই যে রংটা মানে মেঘের মতো একটা রং তাকে দেয়া হয়। আকাশে মেঘ করলে যেমন একটা জাম রং হয় সেরকম একটা শ্যামবর্ণ তাকে দেওয়া হয়, যে ওই ওই ওটা থেকে একটা বৃষ্টি হয়, ওটা থেকে সৃজন হয়, ওই যে একটা সৃজনের রং, তাই ওই রংটি দেওয়া হয়, দিয়ে বলা হয় যে মাকে অনেক বেশি কমনীয় করলাম। তা আসলে তো তা না, আসলে তো তিনি তিনি দায়ী রয়েছেন, কিবা শ্যাম কিবা কৃষ্ণ সবেতেই, মানে কিবা কৃষ্ণবর্ণ কিবা শ্যামবর্ণ, তিনি তো তিনিই রয়েছেন। কৃষ্ণবর্ণ দিয়ে নিয়ে যদি একটু বলেন, কৃষ্ণবর্ণ নিয়ে যেটা আমি বললাম যে মা কেন কৃষ্ণবর্ণা, কারণ তাকে কৃষ্ণবর্ণা করা হয়েছে কারণ আমাদের যাবতীয় অনুভূতি সব কিছু গিয়ে তাতেই গিয়ে মিশছে, মানে তিনি আদি, আবার তিনি অনন্ত, মানে তিনি আদি এবং অনন্ত, যেহেতু তিনি দুটোই, তাই তার তো কৃষ্ণবর্ণই হতে হবে না, তার তো আর অন্য কিছু হওয়া যায় না। সাদা তো আদি এবং অনন্ত নয়, আদি এবং অনন্ত একমাত্র কালো বর্ণ, যেখানে সাদাও গিয়ে মিশে যাচ্ছে, সবুজও গিয়ে মিশে যাচ্ছে, লালও গিয়ে মিশে যাচ্ছে, গোলাপিও গিয়ে মিশে যাচ্ছে। তো সেই জন্যেই তিনি যেহেতু আদি এবং অন্ত, সেই জন্যে তার বর্ণ হচ্ছে কৃষ্ণবর্ণ, যাতে সব রং গিয়ে একাকার হয়ে যাচ্ছে। এবং একটা বিষয় জিজ্ঞেস করবো, একটু জটিল বিষয় বলা যেতে পারে, কারণ মা কালী আর্য নাকি অনার্য, নাকি এরকম কোনো তত্ত্বই নেই, মানে যুক্তি খায় না? দেবী আর্য বা অনার্যর থেকে অনেক বড় কথা হচ্ছে দেবী মানুষের দেবী, এবং আর্য এবং অনার্য এই তত্ত্বটাই এখন অনেক বেশি অপরিষ্কার, কারণ বহু প্রমাণ তত্ত্ব প্রমাণাদির দ্বারা এটা দেখা গেছে যে এখন AMT অর্থাৎ এলিয়েন্স মাইগ্রেশন থিওরি এবং AIT এলিয়েন্স ইনভেশন থিওরি যেটা আছে, অর্থাৎ আর্য আক্রমণ তত্ত্ব এবং আর্যদের এই যাযাবরীকরণ ইত্যাদি, এই জিনিসগুলো নিয়ে অনেক তথ্যাদির এখন চলে আসছে, অনেক বিশেষ করে জিনগত বিশ্লেষণ থেকে অনেক প্রশ্ন উঠে আসছে। তাই মাকে আমরা আমাদের মা রূপেই দেখতে চাই, আমাদের মাকে আর্য বা অনার্য এই প্রশ্নের মধ্যে না গিয়ে তিনি শুধুই মা, তিনি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী রূপেও তেমনি যেমন আমাদের মা, তেমনি শ্মশানকালী রূপেও তেমনি তিনি আমাদের মা, আবার তিনি আমাদের গৃহেরও মা মাই, এটুকুই আমার কাছে দেখা। মানে আমি যেটা বলা যে আপনি বলছিলেন যে কালী কথা, মানে মা কালীকে নিয়ে লেখা, এখন মা কালীকে নিয়ে লেখা তো বড় ভয়ঙ্কর ব্যাপার, তার কারণ তিনিই তো তার ওই 50টা মুন্ডমালা হচ্ছে 50টা অক্ষর, এবং হাতে তিনি আরেকটি যে মুন্ডমালা ধরে রয়েছেন সেটা হচ্ছে স্বয়ং ওঙ্কার। তো কাজেই হ্যাঁ, প্রণবধ্বনি যেটা, তো কাজেই তাকে নিয়ে আর কি লিখবো, সমস্ত অক্ষর তো তিনি ধরে রেখেছেন, তিনি তো আমাকে অক্ষর ভিক্ষা দিচ্ছেন বা আমাদেরকে বকলমা দিচ্ছেন বলে আমরা কথা বলছি, লিখছি, পড়ছি। তো কাজেই তাকে নিয়ে লেখা না বলে এটা বলা যায় যে খুব সাধারণ মানুষের মা ভাবনা, সাধারণ মানুষের মা আঁকা। তো একজন সাধারণ মানুষ কিন্তু মাকে মা হিসেবেই দেখে, তার মানে একটা ছেলে যার মা স্কুল টিচার, বা যার মা একটা মস্ত বড় মন্ত্রী, বা যার মা ধরা গেল একজন মস্ত বড় বিজ্ঞানী, বাড়িতে এসে কি তার মা রান্না করেন না? বা বাড়িতে এসে কি তার মা ছেলে পড়া না পারলে কান ধরে উঠবোস করান না, বা ছেলের কানটি ধরে পাক দিয়ে দেন না? তো মা বাইরে যাই হোক না কেন, মা তো ঘরে মাই থাকে, তো কাজেই মা আমাদের কাছে মাই থাকবেন, তিনি যে যাই বলুক না কেন। কাজেই তার বহিরঙ্গ নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই, এবং আমার মনে হয় কারোর থাকা উচিত নয়। আমরা সুখে দুঃখে যন্ত্রণায় মায়ের সাথে মাকে ডাকি, এবং তিনি সময়ে সময়ে আমাদের সেই ব্যথার উপশম করেন, ব্যাস এটুকুই তিনি। একদম শুনলাম তমগ্নদার কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।